চীন, পাকিস্তান ও বাংলাদেশের হামলার ভয়ে কাঁপছে ভারত। দিল্লির ক্ষমতার কেন্দ্রে এখন বাড়ছে অস্থিরতা ও উদ্বেগ। আন্তর্জাতিক মহলে প্রভাবশালী হওয়ার প্রচেষ্টার মাঝেই ভারতকে নতুন এক কৌশলগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। চীন, পাকিস্তান ও বাংলাদেশের সহযোগিতার ফলে তৈরি হয়েছে এক নতুন কৌশলগত অক্ষ, যা ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে যুদ্ধ পরিস্থিতির জন্ম দিতেও পারে। সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মনোজ চৈনান তার বিশেষণে উল্লেখ করেছেন, এই অক্ষ ভারতের জন্য একটি গুরুতর নিরাপত্তা হুমকি। তার মতে চীন, পাকিস্তান ও বাংলাদেশ কৌশলগত, আদর্শগত এবং ভূরাজনৈতিক ঘনিষ্ঠ হচ্ছে, যার ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে, বিশেষ করে শিলিগুড়ি করিডর, চিকেন নেক সুরক্ষিত না। মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের ৭ রাজ্যের সঙ্গে যুক্ত করে। চীন বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেস নির্মাণ করেছে, যা শিলিগুড়ি করিডর হতে অত্যন্ত কাছাকাছি। এতে করে ভারতের উপর কৌশলগত চাপ আরও বাড়ছে। এই অঞ্চলে চীনের বাড়তি সেনা উপস্থিতি ভারতের জন্য স্পষ্ট হুমকি হয়ে দাঁড়িয়েছে। চীন হচ্ছে এই অক্ষের মূল চালিকা শক্তি। অর্থনৈতিক ও সাময়িকভাবে চীন যেভাবে বিস্তার ঘটাচ্ছে তা ভারতীয় বিশেষজ্ঞদের চিন্তিত করে তুলছে। চীনের ২০২৫ সালের সাময়িক বাজেট $২৩,০০০ কোটি ছাড়িয়ে গেছে, যা ভারতের প্রায় ৩ গুণ। চীনের হাইপারসনিক মিসাইল, উন্নত ড্রোন প্রযুক্তি ও সাইবার ক্ষমতা সব মিলিয়ে তাদের আধুনিক যুদ্ধে বিশাল অগ্রগতি হয়েছে। চীন তার BRI এর আওতায় বাংলাদেশ বন্দর, রেলপথ ও সড়ক অবকাঠামোতে বিনিয়োগ করেছে, যা ভারতীয় দৃষ্টিতে সাময়িক নজরদারির ঝুঁকি তৈরি করেছে। পাকিস্তান এই অক্ষের আদর্শিক গোয়েন্দা সহায়তাকারী বলে অভিহিত করা হয়েছে। ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, পাকিস্তানের ISI ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ রাখে, যদিও এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণের অভাব রয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে মতভেদ। কেউ কেউ মনে করেন অবৈধ অভিবাসন উত্তর পূর্বাঞ্চলের জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে, আবার কেউ বলছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবেই বন্ধুত্বপূর্ণ এবং মানসিক এবং সাময়িক জোট গঠনের কোনো তথ্য নেই। তবে বাংলাদেশ চীন অর্থনৈতিক ঘনিষ্ঠতা নিয়েও রয়েছে উদ্বেগ। বিশেষত চট্টগ্রাম ও পায়রা বন্দরের চীনের বিনিয়োগ ভারতের দৃষ্টিতে কৌশলগত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মনোজ চৈনান এবং অন্যান্য বিশেষজ্ঞরা বলেছেন, এই নতুন অক্ষের মোকাবেলায় ভারতের প্রয়োজন বহুমাত্রিক কৌশল। এর মধ্যে রয়েছে শিলিগুড়ি করিডর সেনা উপস্থিতি জোরদার করা, উত্তর পূর্বাঞ্চলের অবকাঠামো উন্নয়ন, রেল, সড়ক, বিমান ঘাঁটি, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনার উদ্বেগ, কূটনৈতিকভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়ন করা। দেখা হবে নতুন কোনো প্রতিবেদনের সাথে বা নিউজের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।